নিশাটা আমার এই জলন্দগুলি মনটাকে তুমি তোমার ভাইয়ের বউ হিসেবে মেনে নেবে আমি কখনো ভাবিনি। আমিও তো আশা করিনি এমন একটা অসম্পূর্ণ অপরিস্থিত অবস্থায় আমার ভাইয়ের বউকে বরণ করে ঘরে তুলতে হবে। এখন এখন আমি 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 না কি যে বোমার মুখ দেখি উপহারে কি যায় এসলে দাদা? বোমা শুধু আপনি আশীর্বাদ করুন, আমার আর কিচ্ছু চাই না। বোমা তোমার শুভকামনা আর ভালোবাসায় আমাদের নবজীবন যেন সুখের হয় দাদা। তোদের সুখে আমার শান্তি রে ভাই। এখানে তো কোনো ধান ধুপ্প নেই, এখানে কোনো চোখের আমি আমি না আমি আমার চোখের জলটাকে সাক্ষী রেখি আমি আজ আমি বধূ বরণ পর্বটা সারবো রে ভাই। নাই বা থাকলো সাপ উলুধ্বনি, আরে উলুধ্বনি ছাড়া কি বধূ বরণ হয়? আপনারা সবাই উলুধ্বনি দিন। আমি বধূ বরণ করলাম। আমি ঠিক করেছি নাকি ভুল করেছি? আমি ঠিক করছেন আপনি, কারণ ওই ডাস্টবিনের এত বড় কখনো সরকারি সিঁড়িতে পৌঁছাতে পারে না, কখনো সরকারি সিঁড়িতে পৌঁছাতে পারে না। মহেন্দ্র ঠিক কথাই বলেছেন নিশ্চয়, কারণ পোকাই কাটা ফুল কোনোদিন ভালো কাজে লাগে না, লাগতে পারে না। শুনলে গণ্যমান্য জঘন্য মানুষগুলো কি বলে গেল শুনতে পাইবে? ওরা কে কি বলে গেল তাতে আমি এতটুকু দুঃখ পাইনি, তার কারণ ওদের চেয়ে জঘন্য মানুষের নামটা হলো ওই অগ্নিশ্চয়। এতদিন যাকে দেবতার আসনে বসিয়েছি, ভক্তি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে এসেছি, সে একটা পশুর চেয়েও অধম, তা আমার জানা ছিল না। তুই এতকে জানতে পারলি? যখন যখন আমি না তোকে এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই না খেলে আমি যে খেতে পারে ভাই, তুই না ঘুমালে আমার যে দুটোকে ঘুম আসতো না রে ভাই। আরে ভাই কিসে যে তোর ভালো হয় সেজন্য আমি আমি পাগলের মতো ছুটে বেরিয়েছি। আমি সেগুলোকে তোর কাছে এই এই নোংরা লোকটা চাদর চুয়ে হয়, এই নোংরা লোকটা কি তোর কাছে চাদর ছিল? তাই যদি হবে তাহলে আজ ভাইয়ের খুশিতে কেন তুমি খুশি হতে পারছো না? ওটা আমার কাছে সুখী নয় রে নিবারণ, ওটা আমার কাছে অসুখ চাওয়া কিচ্ছু নয়। কোন অসুখে আমাদের বিয়েটা মেনে নিতে পারছেন না আপনি? লেবু বেশি টিপতে কেউ না বাবা। তোরা তোরা কেউ সেই প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চাস না? তুমি বাধ্য, কারণ কারণ আমার ভালোবাসাকে লাথি মেরে তুমি যে অপমান করেছো, আর তারপর আমি তোমাকে ফুল মেরে পাতা দিয়ে পুজো করবো ভেবেছো? আমার ভাবনার সঙ্গে কারো ভাবনা মেলে না, তাই আমার মাথাটাকে গরম করে দিস না। সেই ভয়ঙ্কর আগুনটাকে তোরা কেউ কেউ ভাবতে পারিনি না।
আমি তোমাকে ছাড়বো না, জবাব চাই, জবাব তোমাকে দিতেই হবে। কাউকে জবাব দিই না রে আমার নবাবের মতো মাথা উঁচু করে বলছি মাথা হবে আমি এবার এক্ষুনি এই মেয়েটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি ওদেরকে তাড়িয়ে দিও না অগ্নিশাখা, বড় আশা করে ওরা ঘর বেঁধেছে। দাদা, বড় ভাই হয়ে আমাদের এই বাড়িতে একটু ঠাঁই দাও গো দাদা। হ্যাঁ দাদা, যে দাদা তার ভাইয়ের খুশিতে লাঠি মারতে পারে সে কখনো কারো দাদা হতে পারে না। আশীর্বাদ চাইতে এসে লাঠি পেয়েছি, তাই যাওয়ার আগে আমার এই শ্বশুর বাড়ির ভিটে স্বর্গটাকে দূর থেকে প্রণাম করে গেলাম। আমার এই স্মৃতি সিঁদুর সাক্ষী থাকবে, এই চোখের জল কখনো বৃথা হবে না, হতে পারে না, হতে পারে না। আজ আমার বলার কোনো ভাষাই নেই, সব কিছু দেখে শুনে আজ আমি অন্ধ বোবা কালো হয়ে গেছি, অন্ধ বোবা কালো।